বন্ধুরা, এই ভিডিওটা আমি যে বিষয়টার উপর করতে বসলাম সেটা আমার রোজকার কন্টেন্ট কিন্তু নয়। সেই বিষয়ে ভিডিও আসবে অতি অবশ্যই, বা এসে গেছে হয়তো। আমি এটা এখনই বলতে পারছি না যে কোন ভিডিওটা আগে ছাড়বো, তবে দুটোই আজকেই ছাড়ার প্ল্যান আছে আমার। তো এই ভিডিওটা যে কারণে যে কারণে করতে বসলাম সেটা মানে একান্তই প্রয়োজনীয় বলে আমার মনে হয়েছে। কিছু একটা বিষয় নিয়ে ওয়াইটিতে মানে খুবই ন্যাস্টি বিষয়টা, যে ঝড় চলছে, খুবই খারাপ বিষয়। একটা পারিবারিক বিষয়ও আমরা বলতে পারি, কিন্তু নিজেদের পরিবারকে নিজেরা একেবারে পথে নামিয়ে এনেছে কিছু পরিবার। তো আমি কারোর নাম নেব না, সবাই জানে যে কী নিয়ে কি চলছে ওয়াইটিতে। এবং সেই পরিবারের মধ্যেই দুই বোনে মারামারি হয়েছে এবং ছেলে মা সবাইকেই মারা হয়েছে, যেটা ভীষণই নিন্দনীয়। কোনো মানুষকে এইভাবে প্রকাশ্যে পেটানো যাকে বলে, এটা একেবারেই সমর্থনযোগ্য নয়। সেই বিষয়টা কিন্তু প্রথমেই আমি ক্লিয়ার করে দিতে চাই। প্রত্যেকেই নিজের স্ট্যান্ড ক্লিয়ার করেছে। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে আমি এটাই বলবো যে যেটা হয়েছে সেটা পারিবারিক বিবাদ হোক বা না হোক, কেউ কারুর গায়ে হাত তুলছে, সেটা বোনের গায়ে হাত তুলুক, বা বোনের ছেলে তার যে কি বলবো মাস্তুতো ভাইয়ের গায়ে হাত তুলুক, বা যেই যার গায়ে হাত তুলুক, এই যে গায়ে হাত তোলাটা অত্যন্ত বর্বরচিত একটি ব্যাপার নয় কি? সভ্য সমাজে সেটাকে কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয় বা উচিত নয়। সেটা তো পরের বিষয়, কেননা দুই পক্ষই পরস্পরের এগেনস্টে কেস নয়, থানায় বোধহয় জিডি করেছে বা এফআইআর করেছে। তো সেটা তারা বুঝে নেবে, প্রশাসনের পক্ষ থেকে ব্যাপারটা বুঝে নেওয়া হবে অতি অবশ্যই। কাউকে অ্যারেস্ট করার থাকলে করা হবে, যা করার থাকবে করা হবে, সেটা নিয়ে বলার আমরা কেউ নই। আমার যে বিষয়টা নিয়ে কথা বলার সরি, সেটা সম্পূর্ণই ওয়াইটির বিষয়। ওয়াইটির বিষয় বলতে গত কয়েক মাস ধরে আমরা ওয়াইটিতে একজন নতুন মানুষকে পেয়েছি। তিনি আমাদের সঙ্গীতা ম্যাডাম, এবং আমি মানুষটিকে রেসপেক্ট করি। যদিও হয়তো উনি বয়সে আমার চেয়ে বেশ ছোটো হবেন, কিন্তু আমি রেসপেক্ট করি, কারণ বয়স দিয়ে সব কিছুর বিচার হয় না, এক নম্বর। আর দ্বিতীয় কথা, উনি এমন কিছু কাজ মুখে বলেননি, শুধু করে দেখাতে পেরেছেন না, যে তার জন্য আজকে উনি নিজের চ্যানেল খুলে বিখ্যাত হতে চাইছেন, কি চ্যানেল খোলবার জন্য বিখ্যাত হতে চাওয়ার জন্য উনি এর চ্যানেল ওর চ্যানেলে গিয়ে লাইভ করছেন। এই কথাগুলো আমি জাস্ট মনে করি একেবারেই পাত্তা দেওয়ার মতো নয়। এটা হচ্ছে ঘটনা। কারণ যেটা বলছিলাম, উনি ওয়াইটিতে এমন কিছু কর্মকাণ্ড করেছেন, এমন কিছু কাজ হাতে কলমে করে দেখিয়ে দিয়েছেন, যে হাতিকে জাঙ্গিয়া পড়ানোর মতন বিষয়টা উনি করে দেখাতে পেরেছেন। হ্যাঁ, আমি সেটাই বলছি, যে এই যে যাদের মুখের ওপর কোনো কন্ট্রোল ছিল না, যাদের বডি ল্যাঙ্গুয়েজ ভয়ঙ্কর ছিল, যেমন আমাদের দালালদীপ ভাই, যেমন চম্পাকলি, এরকম বহু আছে। ওনার সঙ্গে রয়েছে বেশ কয়েকজন, তাদের মুখের ভাষার ওপর এখনও অনেকের কন্ট্রোল ভালো নেই, তবে খুব চেষ্টা করছে তারা, কারণ তারা জানে এভাবে চালাতে পারবে না, তাদের পক্ষে মানে বিপক্ষেও কেস হয়ে যাবে তাহলে। সেই জন্য প্রত্যেকে নিজেকে চেঞ্জ করার এই যে চেষ্টাটা করছে, সেটা উনি এসে ওয়াইটিতে এই কড়াকড়িটা না করলে এবং এই জোরদার চেষ্টাটা না করলে একজন কড়া অভিভাবকের মতন আমার মনে হয় এটা সম্ভবপর ছিল না। তার জন্য ওনাকে শতকোটি প্রণাম। আমি যে মানুষটি প্রথম থেকেই কন্ট্রোভার্সি করছি, আমার এই 8-9 মাস হলো আমি কন্ট্রোভার্সি করছি। আমার প্রথম থেকেই ঠিক করা ছিল যে দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু গালাগালি সবাই জানি, কে না জানি, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাই গেছি, সবাই অল্প বিস্তর গালাগালি জানি বা কানে শুনি, এবং রাগ হলে প্রত্যেকেরই ইচ্ছা করে হ্যাঁ যাই দুটো গাল দিয়ে আসি। কিন্তু আমরা দিই কি প্রকাশ্যে এসে ক্যামেরা খুলে? না, আমরা দিই না। আমার প্রথম থেকেই ঠিক করা ছিল যে আমি এরকম কোনো লাইনে যাব না, কারুর দ্বারা প্ররোচিত হব না, আমি ভদ্রভাবে কন্ট্রোভার্সি করব। কারণ আমার ব্যাকগ্রাউন্ড আমাকে মনে রাখতে হবে। আমার ব্যাকগ্রাউন্ড, আমি একজন শিক্ষিত মহিলা, আমি একটি ভালো শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করি। আমার হয়তো বিশাল টাকা পয়সার জোর নেই, কিন্তু তার মানে এই নয় যে দুটো পয়সা রোজগারের জন্য আমি নিজেকে গাটারে নামাবো, আমি যে কোনো ভাষা ইউজ করব, মুখের অঙ্গভঙ্গি দিয়ে নোংরামি করব, নোংরামি করে টাকা রোজগার করব, যেটা অনেকেই সহজ পন্থা, সেই পথটা নিয়েছে তারা। কিন্তু তাদের মুখে বেড়ি পড়ানো, তাদের পায়ে বেড়ি পড়ানো, মুখে লাগাম পড়ানোর যে সাংঘাতিক কঠিন কাজটা এই ভদ্রমহিলা করে দেখিয়েছেন। এবং এই জন্যই সঙ্গীতা ম্যাডামকে আমি মানে হ্যাটস অফ টু হার, এই জন্যে আমি ওনাকে ভীষণ পছন্দ করি। যে মানুষ তো দোষে গুণে তৈরি হতেই পারে, তারও ভুল হয় না, উনি তো বলেন না যে তার ভুল হয় না, উনি কখনো এরকম দাবি করেননি। কিন্তু এই যে সাংঘাতিক কাজটা উনি করে দেখিয়েছেন, যে দালালের মুখে লাগাম পরানো, দালালের বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ বদলে যাওয়া, ভদ্র ভাষায় ভিডিও করা, এটা দেখিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে চম্পাকলি যে কী সব কাজে নাকি বাজে কাজে জড়িত, সে ওই ছেলেটিকে কী সব খারাপ কিছুতে জড়িত করেছে, এগুলো আমি ডিটেল জানি না, জানার দরকারও নেই, আমি জানতে চাইও না ইনফ্যাক্ট। কিন্তু সে নাকি এমন কিছু কাজ করেছে যার জন্য তার কিন্তু ভিডিও দেওয়া বন্ধ আছে। সে মাঝখানে 2-1 দিন ট্রাই করেছিল, আবার কিন্তু বন্ধ। সে কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছে না,
মানে হি কুড নট প্রুভ হিমসেলফ যে ইনোসেন্ট। বোঝাতে পারছি যে ও কিন্তু ধরা পড়ে গেছে, ভালো মতন ফেসে গেছে। যে বড় বড় লেকচার মারতো ক্যামেরা খুলে, হ্যাঁ, হাই গাইজ হ্যালো গাইজ করে, সেগুলো সবই যে ফালতু ছিল, ও যে একটা ফালতু ক্যারেক্টারের বোঝাই গেছে। ওকে বেশ ভালো ব্যাচে ফেলতে পেরেছেন উনি। এই যে সাংঘাতিক কাজটা উনি করে দেখাতে পেরেছেন, এটা কেউ পেরেছে না চেষ্টা করেছে আগে? উনি তো বলেছিলেন যে ওয়াইটি পরিষ্কার করতে হবে, করছেন তো, উনি তো করছেন। উনি বলছেন আমাকে আপনারা একটু সময় দিন। উনি রেগুলার তো লোকজনের সঙ্গে দেখলাম তো লাইভে ফোনে কথা বলছেন। ওনার লাস্ট এটা বোধহয় ওনার নিজের চ্যানেল থেকে লাইভ করেছেন, এবং বেশ কিছু চ্যানেল সেটাকে আবার শেয়ার করেছে, নিজেদের হয়তো কমিউনিটিতে দিয়েছে বা যাই হোক, দেখলাম শেয়ার হয়েছে। তো এই যে কাজটা উনি যে অনেকটাই পরিষ্কার করব বলেছেন এবং করেছেন, অনেকটাই পরিষ্কার করতে পেরেছেন এবং খুব বেশি দিন নেননি। এই যে একের পর এক স্টেপগুলো নিয়েছেন, এটা তো কেউ করে দেখাতে পারেনি। ইনফ্যাক্ট সবাই মজা নিচ্ছে, সবাই সমালোচনা করছে, কিন্তু কেউ এই যে হাতে কলমে কাজটা করার চেষ্টা করা, প্রশাসনকে ইনভলভ করে, যে যাতে যারা এই অন্যায়গুলো করছে, এই 3টে পরিবার হোক, যে সমাজে গন্দেগি যাকে বলে ছড়াচ্ছে, বা চম্পাকলি হোক, বা দালাল দিব্যাই হোক, বা এখন নতুন নতুন যে দালাল, ওনার চোখে আমি জানি এখনও পড়েনি। এই যে জ্বলনবুড়ি এখনও ওনার চোখে পড়েনি, তবে আমরা রেগুলার যদি জ্বলনবুড়িকে নিয়ে ভিডিও করি, আমি শিওর ওনার চোখে পড়বে এবং তৎক্ষণাৎ উনি ব্যবস্থা নেবেন। কারণ সে যা শুরু করেছে সম্পূর্ণ বেআইনিভাবে যা খুশি বলে যাচ্ছে, প্রমাণ ছাড়া, উইদাউট এনি প্রুফ। সে একটি পরিবারকে স্পেশালি কালিমালিপ্ত করছে। শুধু না, সে হয়তো খেয়াল করছে না, তার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, তো সে হয়তো খেয়াল করছে না যে একটি পরিবারকে নোংরা কথা বলতে গিয়ে সে আমাদের মতন যারা কন্ট্রোভার্সি যারা করি, প্রত্যেককে সে কলতলার মাসি বলছে। সে সেই জায়গার মাসি বলছে, খ্যাক খ্যাক করে হাসছে, বিশ্রী অশ্লীল অঙ্গভঙ্গি করে। এই বয়সে সে মনে রাখছে না যে তার বয়স হয়েছে। তো এগুলো ওনার চোখে পড়বে না? অতি অবশ্যই পড়বে, এবং উনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। এই বুড়ো বয়সে সে যে কি ফাঁসবে তার কোনো আইডিয়া আছে? আমি বারবার তাকে আমার ভিডিওতে সাবধান করছি, হয়তো আমার ভিডিও তার চোখে পড়েনি, যদিও আমি তাকে মেনশন করেছি, আমি জানি না কেন তার চোখে পড়েনি। কিন্তু সে যখন চোখে পড়ে যাবে এই ম্যাডামের, তার কিন্তু আর খেয়াল নেই, আমি বলে দিচ্ছি। তো সে কিন্তু যেন সাবধান হয়ে যায়, কারণ ম্যাডাম যে পরিষ্কার করবেন ওয়াইটি কথা দিয়েছেন, উনি কিন্তু অনেকটা পরিষ্কার করেছেন। ওনাকে তো সময় দিতে হবে, কারণ এতদিন ধরে যে নোংরা ছড়ানো হয়েছে, যে গন্ধ বেরোচ্ছে, পুঁতি গন্ধময় যে ডাস্টবিন হয়ে রয়েছে ওয়াইটিটা, তাকে পরিষ্কার করতে একটু তো সময় দিতে হবে ভদ্রমহিলাকে। সেটা উনি নিজের চ্যানেল খুললেন না উনি নিজের চ্যানেল থেকে কি লাইভ করলেন, তাতে কার কি যায় আসে? ওনারও তো একজন স্বাধীন নাগরিক হিসেবে, ইন্ডিয়ান সিটিজেন হিসেবে পুরো রাইট আছে। ওনাকে বলার কারুর রাইট নেই যে চ্যানেল খুলেছেন কেন। বিখ্যাত হতে এসছেন, বেশ করেছেন, উনি অলরেডি বিখ্যাত, আর একটু যদি বেশি বিখ্যাত হতে চান, অন্যায়টা কি? উনি তো একটা বিরাট পুণ্যের কাজ করেছেন। এই মেয়েটাকে উনি সংসার করবার চেষ্টা করছেন, সে সংসার করতে চেয়েছিল, তাই এবার সে সংসার করতে পারবে কি না পারবে তাদের ব্যাপার, সেটা তাদের ব্যাপার। উনি ওনার দিক থেকে চেষ্টা করছেন, কিন্তু উনি একটা বড় কাজ করতে পেরেছেন। সেটা হচ্ছে শুধু এই যে হাতিকে জাঙিয়ে পড়ানো, যে দালালকে বা চম্পাকলিকে বসে আনা, শুধু এটা নয়, উনি আরও একটা বড় কাজ করতে পেরেছেন। যে এই যে মেয়েটা, যে ঈশানী, তাকে যে একটা তার যে বিয়ে হয়েছে, তাকে যে রাজি করানো, ব্যাপারটা বোঝানো। রাজি করানো মানে কি? তাকে যে ব্যাপারটা বোঝানো যে তুমি বেকার ফেঁসে আছো এই খারাপ ব্যাপারটার মধ্যে, এই পরিবারগুলোর মধ্যে, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। আমি নিজে তো শুনেছি ওনার লাইভগুলো, উনি সুন্দর করে বোঝাচ্ছেন অনেক অনেক ধৈর্য ধরে। কারণ এই মেয়েটি দুর্ব্যবহার করছিল, হয়তো তার মনে একটা আগে থেকে মানে বলে না প্রি মাইন্ডসেট ছিল যে উনি ভালো না, কেউ বুঝিয়েছিল, কিন্তু উনি তবু ধৈর্য ধরে সন্তানের মতন ভেবে উনি মেয়েটিকে বোঝাচ্ছিলেন, এবং উনি সাকসেসফুল হয়েছেন। মেয়েটির আজকে বিয়ে হয়ে গেছে একজন যে হাইকোর্টের অ্যাডভোকেটের সঙ্গে, খুবই ভালো লেগেছে। মানে যখন শুনলাম না, অনেকটা মনে হলো বাহ, বুকের ভিতর থেকে পাথর নেমে গেল টাইপের। কেন, সকলেরই ঘরে সন্তান আছে, তার মাও তো কাঁদছে, কে চায় তার ছেলেমেয়ের এরকম ভবিষ্যৎ? তো মেয়েটি যে বেরোতে পেরেছে এই ব্যাপারটা থেকে, এবং আশা করি সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে, কারণ তার অ্যাডভোকেটের সাথে বিয়ে হয়েছে, এটা একটা খুব পজিটিভ ব্যাপার যে প্রফেশনটা তার কোর্টের সঙ্গে জড়িত। মেয়েটি পুরো সাপোর্ট পাবে, তার হাজব্যান্ড খুব ভালো সে বলেছে। তো এটা খুব ভালো লেগেছে। ওনার সঙ্গে যে কথা বলছিলেন উনি, আজকেও দেখলাম বললেন 3 ঘন্টা কথা হয়েছে, খুবই ভালো লাগলো। উনি এতগুলো কাজ এত অল্প সময়ের মধ্যে সাকসেসফুলি করেছেন, এবং সেজন্যই কি ওনার পিছনে লাগা হচ্ছে এবার দর্শক, একটা পোর্শন অফ ভিউয়ার্স দেখছি ওনার পিছনে লেগে পড়েছে যে আপনি দায়ী, আপনার জন্য এই হয়েছে, ওই ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। উনি তো আপ্রাণ চেষ্টা করছেন ছেলেটিকেও বাঁচানোর। উনি বারবার বলছেন আমি 3টে ছেলে মেয়ের জীবনই বাঁচানোর চেষ্টা করছি, এবং সত্যি উনি করছেন, এটা একটা ফ্যাক্ট। তাহলে কেন, দর্শকদের বলছি, কেন এইভাবে ওনার পিছনে লাগা? যাই হোক, আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো। তো যে বিষয়টা নিয়ে বলছিলাম, আমার খুব খারাপ লাগছে। আমি ভেবেছিলাম যে এই 3টি পরিবার যেখানে যুক্ত আমি কথা বলবো না, কারণ যেদিন বুঝতে পেরেছি যে এরা ইচ্ছাকৃতভাবে এটা নিয়ে বিজনেস করে,
তার আগে পর্যন্ত ভাবতাম সত্যিই ঘটনা বোধহয় এরকমই কিছু, কিন্তু এখন যখন বুঝতে পেরেছি, 3টে পরিবার বলবো না, আমার ভুল হচ্ছে, 2টো পরিবার, ঠিক আছে। তো এই যে যাদের মধ্যে বিয়ে হয়েছে আর কি, এই 2টো পরিবার, মানে ছোটো বউ ঝিমি আর ঝিতাম, তো ব্যাপারটা হচ্ছে এদের পরিবারের ব্যাপার। এবং এই মাসি, যে মাসি মাঝখানে ঢুকে পড়ে নিজের চ্যানেল গ্রো করার জন্য যা শুরু করেছে, এবং ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে। এদের নামে যখন বলেছে ওপেন ক্যামেরায়, এরা যখন খুব দৌড়োদৌড়ি করছে, থানা পুলিশ করছে, সেই সময় আবার মাসি বলতে বসেছে, এরা তখন রেগে আছে স্বাভাবিকভাবে। তারপরে আবার জানি না, ভগবান জানে কী হয়েছে, যে মারামারি 2 ফ্যামিলির মধ্যে। খুবই ন্যাস্টি ব্যাপার, খুবই খারাপ ব্যাপার। কিন্তু কথা হচ্ছে তার জন্য উনি কী করে দায়ী হচ্ছেন, ওনাকে কেন দোষারোপ করা হচ্ছে? এরা নিজেরা ফ্যামিলির লোকরা মারামারি করবে, তাদের কোনো বোধ বুদ্ধি নেই, এরা চ্যানেল গ্রো করার জন্য, পয়সা রোজগারের জন্য এগুলো করবে, আর তাতে করে ওনার মতন একজন ভদ্রমহিলাকে কেন কালিমালিপ্ত করা হবে? আমার একেবারেই ভালো লাগছে না বিষয়টা। আমি ওনার হয়ে অন্ধ নই যে ওনার পা চাটছি বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। ওনার পা চেটে আমার কোনো লাভ হবে না, আমার চ্যানেল আমাকেই গ্রো করতে হবে। আমি নিজের চ্যানেল নিজের পায়ে দাঁড়িয়ে এটুকু আসতে পেরেছি হামাগুড়ি দিয়ে, তা আমি হামাগুড়ি দিয়েই না হয় এগোবো। কিন্তু হ্যাঁ, এই ধরনের অন্যায় কথাবার্তা সহ্য করব না। উনি একটা চ্যানেল খুলেছেন, হ্যাঁ উনি অনেক চ্যানেলে মুখ দেখিয়েছেন, লাইভ করেছেন, মানলাম যে ওনার মুখটা পরিচিত হয়ে গেছে, লোকে এখন ওনার চ্যানেল দেখলেই সাবস্ক্রাইবও করবে বা কিছু, কিন্তু সেটা ওনার কাছে বিরাট ম্যাটার করে না, কারণ উনি অনেক বড় বড় ব্যাপারে জড়িত, ওনার পৌঁছ অনেকটা দূর, উনি অনেকটাই প্রতিষ্ঠিত একজন মানুষ। একটা ইউটিউব চ্যানেল খুলে 2টো পয়সা রোজগার করাটাই ওনার জীবনের ফাইনাল লক্ষ্য নয়, এটা আমাদের বুঝতে হবে। উনি সমাজসেবা করতে এসছেন, জেনুইনলি সমাজসেবাটা করেন, ওনার ট্র্যাক রেকর্ড সে কথা বলছে। যারা জানে না তারাই অবোধের মতো, অন্ধের মতো এই সমস্ত কথা বলে, ফালতু ট্রোল করে। আমার তো সেটাই মনে হচ্ছে। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কার কী মতামত। হতে পারে আমি ভুল, কিন্তু না, ওনার ব্যাপারে আমি কিছু ভুল কথা বলিনি, আমার দিক থেকে আমি 100% শিওর। তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সবাইকেই ওয়েলকাম করছি কমেন্ট বক্সে মতামত জানানোর জন্য। এই ভিডিওটা আমি আর লম্বা করবো না, আমার এটুকুই জানানোর ছিল, বলার ছিল। তোমরা তোমাদের মতামতটা আমাকে জানাও, আমি সেই বুঝে বুঝতে পারবো তার থেকে তোমরা কি ভাবছো, সেটা জানাটা আমার কাছে ভীষণ জরুরি। আর হ্যাঁ, আমার যে মেন কন্টেন্টের ভিডিও অবশ্যই আসবে, অপেক্ষা করবে, বা আগেই হয়তো এসে গেছে, আমি বলতে পারছি না এখনও, কারণ 2টো ভিডিও আমি দেবো, আমার ইচ্ছা রয়েছে আজকে, হয়তো দেরি হবে, বাট দেখো। তো ব্যাপারটা হচ্ছে এটাই, এইটুকু থাক। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ফিরে আসবো নতুন আরেকটা ভিডিওটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।